গাজায় ইসরায়েলি বর্বরতায় ক্রোধের আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর মধ্যেই তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনকি এতে তার প্রাণহানির সম্ভাবনা আছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। ১৯৮১ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির জেরে গুপ্ত হত্যার শিকার হন মিশরীয় নেতা আনোয়ার সাদাত। মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে এক আলোচনায় এই হত্যার নজির টেনে নিজের প্রাণ নিয়েও শঙ্কার কথা জানান সালমান। যদিও তেল আবিবের সঙ্গে চুক্তির বিনিময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সূচনার আহ্বান জানান তিনি। বেশ কয়েক মাস আগে থেকেই সৌদি ইসরায়েল সমঝোতা নিয়ে আলোচনা হলেও গাজায় চলমান বর্বরতার জন্য তা থমকে গিয়েছিল। এবার ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের চুক্তি নিয়ে চলমান আলোচনায় ইসরায়েলের বিষয়টিও উঠে এসেছে। মার্কিন গণমাধ্যম পলিটিকো বলছে, নিজেদের জোর নিরাপত্তা নিশ্চিতের বদলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চুক্তিতে রাজি আছে সৌদি আরব। যুবরাজ এই চুক্তিকে সৌদির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন বলেও জানিয়েছে পলিটিকো। এর আগেও বিভিন্ন সময়ে হত্যার হুমকির মুখোমুখি হয়েছেন সৌদি যুবরাজ। তবে এবারই জীবন নিয়ে এতটা ভয় কেন, এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। নিজের প্রাণশঙ্কাকে পুঁজি করে যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করে নিজের পছন্দ অনুযায়ী একটি চুক্তি তৈরি করতে চাচ্ছেন যুবরাজ বলে ধারণা করছেন অনেকে। তাই সৌদি ও ইসরায়েলের মধ্যবর্তী এই সম্ভাব্য চুক্তিকে মোহাম্মদ বিন সালমানের একটি চতুর কূটনৈতিক চাল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।